এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। তার জন্য আমরা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো অলরেডি নিচে অনেকে সবাই চলে গেছে, আমি লাস্টে আছি। এখন ঘরটা তালা দিয়ে এখন যেতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর টাইটেলের থাম্বনেল থেকে অলরেডি তো বুঝেই গেছো কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তো চলো দেখো। তো এদিকে দেখো, এরা এদিকে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠেই। মানে অনেকটাই যেহেতু রাস্তা ছিল 1 ঘন্টার মতো, এই জন্য ওরা একটু ঘুমিয়ে নিল। আর তারপর দেখো আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ভ্যান্ডেলের জু, মানে চেন্নাই, যেটা মানে কি বলবো, চিড়িয়াখানাও বলতে পারো আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখো ভিড়টা দেখো। আর আমরা 3 জনা পৌঁছেছি, কিন্তু আমার তোমাদের দাদা ভাই আর এখনও এসে পৌঁছায়নি, কারণ ওরা একটা ক্যাব বুক করেছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তো একটার পর একটা ক্যাব বুক করছিল আর ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, যেহেতু 1 জানুয়ারি ছিল, ছুটির দিন ছিল, তো কেউ আসতে চাচ্ছিল না। আর এদিকে দেখো আমরা ভিতরে ঢুকে বসেছিলাম, আর আমার ছেলে একটু জ্বালাতন করছিল। আর আমরা পৌঁছাতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিলো। তোমাদের দাদা ভাই আরে পৌঁছেছিল প্রায় 1টার মতো বেজে গিয়েছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখানে ঢুকেছিলাম, যেহেতু 5 ঘন্টা ওখানে আমাদেরকে ঘুরতে হবে, এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে ঢুকেছিলাম। আর এদিকে সবাই আমরা একটু গল্প করছিলাম। তো ভাবছিলাম যে টিকিটটা করব কি করব না। তারপর তোমাদের দাদা ভাই আরে এলো। আর আমরা দেখো টিকিট কাউন্টারে, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে যে একজনকে 200 টাকা করে টিকিট নিল, আর বাচ্চাদের জন্য 50 টাকা করে। তারপর দেখো ভিতরে ঢুকেছি, ব্যাগ ট্যাগ চেকিং করলাম, মানে ভিতরে প্লাস্টিক এলাও ছিল না। তো আমরা যে কেক বাচ্চাদের জন্য আরে নিয়েছিলাম, সেগুলো প্লাস্টিকগুলো খুলে ফেলে দিল। ওনারা একটা করে প্যাকেট দিল, মানে পেপার। তো ওই পেপারে নিলাম। আর এখানে সবাই উঠে মানে দাঁড়িয়ে একটু ফটো নিলাম। আর এটা হচ্ছে গুহাটার ভিতরটা। তো ভিতরটা এটাই, মানে আমরা ভিতরে হয়ে ঢুকে গেলাম। আর এদিকে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর অন্ধকার ছিলাম, ভেবেছিলাম ভিতরটা হয়তো নেব, কিন্তু নিতে পারিনি। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর কি বলবো, এখানে কিন্তু এসে তোমরা সাইকেলও নিতে পারো, মানে যারা ঘুরতে চাও আর কি, সাইকেলও ঘুরতে পারো। আমরা হচ্ছে যে সাইকেল নিয়ে, আমরা যেহেতু অনেকজন ছিলাম হেঁটে হেঁটে, তো এখানে অনেকেই সাইকেলে ঘুরছিল, কিন্তু আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো আমরা সাইকেল নিয়ে আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটে ঘুরবো, কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে আমাদের পায়ের অবস্থা যা হয়েছিল। আর এদিকে দেখো, প্রথমে দেখে নিলাম একটা ভালুক, তারপর ময়ূর দেখলাম। এখানে 2 রকমের ময়ূর ছিল। তো এটা হচ্ছে যে আমরা নর্মালি যে ময়ূরটা দেখি, আর এটা হচ্ছে হোয়াইট কালার ময়ূর। আর এগুলো না সব খাঁচার মধ্যে যেহেতু ছিল, ক্যামেরাম্যান এতটা ভালো আসেনি। তো তারপর দেখো আমরা দাঁড়িয়েছিলাম এখানে সবাই মিলে, মানে ফটোশ্যুট চলছে আর কি। আমার ছেলে আর রাখিকে দুজনেকে বসিয়ে ফটো নিলাম, তারপর রাখিকেও নিচ্ছিল। আর এদিকে দেখো সবাই ফটো তুলছে, আর তোমার দাদা ভাই ক্যামেরা করছিল। তো এই হচ্ছে, মানে এটা একটা জঙ্গলের মতো, জঙ্গল মানে পুরোটাই বলতে গেলে জঙ্গল, মানে অনেকটা দূরে দূরে যেগুলো ছিল। মানে এখানে দেখো একটা ভালুক ছিল, তারপর কিছুটা আবার আধ ঘন্টা হেঁটে আবার ময়ূর, এরকম নানা রকম জিনিস ছিল, পাখি। তো ভিড়টা সত্যি বলছি প্রচণ্ড হয়েছিল, কিন্তু ভিতরে এতটা বোঝা যায়নি, কারণ যেহেতু অনেক বড় ছিল জঙ্গলটা। প্রায় 20 কিলোমিটারের মতো আমরা হেঁটেছি, মানে 20 কিলোমিটার হেঁটে জঙ্গলটা শেষ করতে হয়েছে। মানে ভাবতে হচ্ছে 5 ঘন্টা আমরা ওখানে মানে হেঁটেছি, ঘুরে 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 সবার পায়ে ফোসকা পড়ে গেছিলো। আমি তো লাস্টে আর হাঁটতে পারিনি, বসে দিয়েছিলাম। অনেক কিছু ক্লিপ, যেমন সিংহটা তোমাদেরকে দেখাতে পারবো না, ক্লিপটা নিইনি। আরও অনেক কিছুর ক্লিপ আমি নিইনি, তার ভিডিও আমি করতে পারিনি, পায়ে মানে ফোসকা হয়ে গেছিলো এই জন্য। আর এদিকে ছিল দেখো কিছু, এটা কি পাখি আমি নামটাম জানি না, তোমরা দেখো। আর এটাও একটা পাখি, এটা পাখি না ময়ূর বুঝতে পারছি না। তো কেউ যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে ছিল কাঠবিড়ালি, তোমাদের দাদা হয় ভিডিওগুলো করেছে। আর আমি ছেলে নিয়ে যাচ্ছিলাম, একবার করে কোলে নিচ্ছিলাম, একবার করে নামিয়ে, মানে ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো কি হয়েছিল, ও যেদিন আমি ঘুরতে গেছিলাম সেদিন কারো কোলে যায়নি, না যাচ্ছিল আমার বোনের কোলে, না আমার দেওরের কোলে, কারো কোলকে যাচ্ছিল না, শুধু মায়ের কোলে হেঁটে বেড়াবে। আর এটা কি পাখি অবশ্যই জানিও তোমরা। দেখো আমি কিন্তু বুঝতে পারছি না কি পাখি, নামটা আমি জানি না। আর হ্যাঁ, বোর্ডটাতে নাম লেখা ছিল, পড়তেই ভুলে গেলাম তোমাদেরকে বলতে গিয়ে। আর এখানেও না নানা রকমের, মানে বড় বড় যে টিয়ে পাখির মতো এক ধরনের পাখি ছিল। আর দেখতে পাচ্ছ কী রকম ভিড়টা হয়েছে, মানে ক্যামেরাও করতে পারিনি আমরা ঠিকঠাকভাবে, এত ভিড় হয়েছিল। আর খাঁচার মধ্যে ছিল তো সেরকমভাবে আসছিল না, তা এই জন্য যেগুলো অল্প ভালো আসছিলো সেগুলো নিয়েছি, আর যেগুলো আসছিল না সেগুলো
একদমই নিইনি। তো এই হচ্ছে এটা হচ্ছে পাখির যে ইয়েটা, খাঁচাটা পুরো যে নানা রকমের পাখি ছিল। দেখো এগুলো উপরে এক ধরনের পাখি ছিল, মানে টিয়া পাখির মতো আর কি, বড় বড় আরও ছিল, কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করতেই পারেনি, মানে কাকাতুয়া ছিল, আরও অনেক রকমের পাখি ছিল, সেগুলো নিতে পারিনি। তো অবশ্যই দেখো ভিডিওটা। আর এদিকে দেখো মনে হয় কাকাতুয়া পাখি ছিল। আর এখানটাতে সত্যি বলছি প্রচণ্ড ভিড় হয়েছিল। ক্যামেরা কী করবো, মানে ছেলে সামলাবো না নিচে ফোন ধরবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই হালকা করে কিছু এই টিয়া পাখিটা নিয়েছে। এটা কি টিয়া পাখি তোমরা কমেন্টে জানিও তো, আমি সঠিক জানি না। তো এদিকে পাখিগুলো সব উপরে ছিল, ক্যামেরায় এতটা ভালো আসেনি, আর কাজগুলো না পরিষ্কার ছিল না বলে সত্যিই বলছি ভালো আসেনি। আর উপরে দেখো একটা পাখি রয়েছে। আর এদিকে দেখো কাকাতুয়া পাখি একটা ছিল, মানে এটা আমার জায়গাটা খুব একটা ভালো লাগেনি, মানে অনেকটা দূরে দূরে জিনিসগুলো ওনারা রেখেছিল। তো এখানে ছিল উট পাখি, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, আর আমারও নামটা মনে হলো উট পাখি হবে, তো এটাই তাই। আর এখানে মানে বাঘটা ছিল। তো এখানে একটা বাঘ আমরা তোমাদেরকে দেখাতে পারলাম, আরেকটা বাঘ ভিডিওটা করতে পারিনি। ওটা হচ্ছে যে বেঙ্গল টাইগার, ওটা একটা ছিল। ওখানে একটা বাঘ ছিল, বড় বাঘ, যেটা মানে কি বলবো, এটা তো চিতা বাঘ। আর এক ধরনের যে একটা ডোরাকাটা বাঘ হয় না, ওই বাঘটা ছিল, কিন্তু ওটার ভিডিওটা আমার কাছে নেই, খুঁজে পাচ্ছি না। তোমাদের দাদাভাই কোথায় কি করেছে। আর এটা দেখো হোয়াইট কালার আর একটা বাঘ, আর বাঘ মানে বাঘটা না অনেক দূরে বসেছিল, তো ওই জন্য দেখো একটু জুম করে নিয়েছে তোমাদের দাদাভাই। ওদের কোনো মুভমেন্ট নেই ভাই, যে ওরা ঠিকঠাক বসেছিল আর মানুষজন দেখছিল, ওরাও মানুষকে দেখছিল, এটাই হচ্ছিল আর কি। তো যাই হোক, এইভাবেই আমরা ঘুরেছি। আর অনেকটা দূরে দূরে, তোমাদেরকে বললামই তো, অনেকটা দূরে দূরে জিনিসগুলো ছিল, সাপ ছিল, মানে কি বলবো, আধ ঘন্টা, মানে এখানে দেখো একখানে বাঘ দেখলাম, তারপর আরও মানে 1 ঘন্টা কি আধ ঘন্টা হেঁটে আবার একটু দূরে কুমির, একটু দূরে সিংহ, মানে সিংহটার ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সিংহটাও ছিল। ওখানে এতটা ভিড় হয়েছিল, আর ওই জায়গাটা প্রচণ্ড উঁচু ছিল, তো সেভাবে আমরা হালকা দেখে পালিয়ে এসেছিলাম, এত ভিড়ের মধ্যে ঢুকিনি। আর এদিকে দেখো কুমিরগুলোকে খেতে দিচ্ছিল, বেশিরভাগটাই ওনারা কুমিরটাই ওখানে বেশি রেখেছে দেখলাম। আর সাপ ছিল, অনেক রকমের সাপ ছিল, আর ছিল বড় বড় যে গিরগিটির মতো যে জিনিসগুলো হয়, ওগুলো ছিল। আর এখানে কুমিরগুলোকে ওনারা দেখো খেতে দিচ্ছিল। আর একটা বড় কুমিরের যে ইয়েটা ছিল, আর একখানে ছিল 2টো কুমির, ওগুলো আর কি দেখাবো তোমাদের। বেশিরভাগটাই কুমির রেখেছিল ওনারা, ভাগ 2টো 4টে রেখেছে কুমির, এই যে অনেক কুমিরটা অনেক জায়গায় দেখলাম। আর সাপ ছিল একটা ঘরের মধ্যে, আর ওই যে সিংহ, গাধা, ওগুলোই ছিল। এই যে এরকমভাবেই দেখলাম, মানে বেশ একটা আমার একটা ভালো লাগেনি ঘুরতে যাই, মানে এটা একটা জঙ্গলের মতনই, মানে চিড়িয়াখানা কি বলবো, মানে পুরোটাই জঙ্গল। আর তারপর দেখো একটা জেব্রা দেখলাম এখানে। আর এটা আমার বান্ধবীর কাছে ক্লিপটা ছিল, ওর কাছ থেকে নিলাম, আমাদের ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, মানে 5 ঘন্টা ঘুরেছি, ঘেটেছি, মানে বসিনি, কন্টিনিউ ঘুরেছি, কিন্তু ফোন তো ঘেটেছি। তো লাস্টে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। আর ওখানে না খাবার দোকান খুব একটা ভালো ছিল না, আর আমরা বেরোতে প্রায় 6টা বেজে গেছিলো। 6টার পর ওখানে আর কাউকে থাকতে দেয় না, এলাও করে না, যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর এখানে খেলাম কেক। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, চলো টাটা।